সেটি কি মন্দ নয়? এবং যখন খঞ্জ ও রুদ্র পশু উৎসর্গ করো সেটি কি মন্দ নয়? তোমাদের দেশজ্ঞের কাছে উহা উৎসর্গ করে দেখি, সে কি তোমার প্রতি প্রসন্ন হইবে? সে কি তোমাকে গ্রাহ্য করিবে? তা কি বাহিনীগণের সদাপ্রভু কহেন। দেখেন, স্পষ্ট এখানে তিনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে কোনো অন্ধ পশুকে, যদি খঞ্জ পশুকে, যদি খারাপ পশুকে যদি আমরা যদি তার কাছে বলিরূপের জন্য যদি নিয়ে আসি, সেটি কি সেই মালিক বা যিনি কর্তা রয়েছেন তিনি কি খুশি হন? তিনি দেখিয়ে দিচ্ছেন খ্রিস্টের সন্তানেরা আমরা যখন খ্রিস্টের কাছে আসি, যখন আমাদের দেহকে আমরা যখন বলিরূপে উৎসর্গ করি, তখন কি সত্যি কি আমরা জীবিত রয়েছি না মৃত রয়েছি? আমাদের জীবন কি পবিত্র রয়েছে? আর যদি পবিত্র এবং জীবিত যদি না থাকি, তাহলে ঈশ্বর কখনো সেটি গ্রহণ করবেন না। খ্রিস্টের সন্তানেরা, সেই সময় এসেছে যেন আমরা সর্বদাই যেন জীবিত থাকি এবং পবিত্রতার মধ্য দিয়ে যেন আমাদের দেহকে যেন আমরা তার কাছে উৎসর্গ করি, তার কাছে আমরা বলি দিই। তাহলে দেখবেন ঈশ্বর সব কিছুতে তিনি খুশি হবেন এবং তিনি আপনাকে এবং আমাকে ভালোবাসবেন। তাই আসুন আমরা সেই রূপে আমাদের জীবনকে আমরা তার কাছে উৎসর্গ করি। আমরা যদি প্রথম যোহন তার 1 অধ্যায় 7 পদ যদি দেখি, সেখানে দেখব প্রথম যোহন 1 অধ্যায় 7 পদ। পাঠ করছি। প্রথম যোহন 1 অধ্যায় 7 পদ লেখা আছে, কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে, এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করে। আমেন। হ্যালো। হ্যাঁ দাদা, পাঠ করা হয়েছে। আমার আমি আমি জানি না, মাঝে মাঝে আমার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, সরি, আমাকে ক্ষমা করবেন। আমি জানি না কেন এরকম হচ্ছে, শয়তান বারবার চাচ্ছে যেন ডিসকানেক্ট যেন হয়ে যায়, কিন্তু বিশ্বাস করি প্রভু তিনি সাহায্য করছেন। আমার কথা তো শোনা যাচ্ছে, এবং সেই কথাটি এখানে উল্লেখ করেছেন, সে জ্যোতির কথা বলা হয়েছে। আমরা যেন সেই জ্যোতির কাছে যেন আসি এবং আমরা যেন সেই রূপে দৈনিক সূচীকরণের জন্য ঈশ্বরের বাক্য আমাদের জীবনে যেন ধারণ করি। জন লিখিত সুসমাচারে তিনি সেই সাক্ষ্য দিচ্ছেন। আমরা যদি জন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 3 পদ যদি দেখি, সেখানে আরো দেখতে পারবো। জন লিখিত সুসমাচার তার 15-3 পদ আমি পাঠ করছি। আমি তোমাদেরকে যে বাক্য বলিয়াছি তৎপযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। আমেন। আমাদেরকে সেই ইনশিওর করছে, আমার তিনি বলছেন যে আমরা যারা বাক্যে রয়েছি, এবং সেই নিশ্চয়তা দিচ্ছেন যে আমরা পরিষ্কৃত রয়েছি খ্রিস্টের সন্তানেরা। আমরা যখন ঈশ্বরের কাছে আমরা সেই পবিত্র রয়েছি এবং সে পবিত্র রয়েছে, সেই নিশ্চয়তা সেখানে দিচ্ছে। এবং ঈশ্বরের প্রীতিজনক কি? আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে ঈশ্বরের প্রীতিজনক কি? আমরা যদি গীত সংগীতা তার 147-11 পদ যদি দেখি, সেখানে আমরা দেখতে পারবো। গীত সংগীতা 147-11 পদ। পাঠ করছি গীত সংহিতা 147-11 পদ। সদাপ্রভু তাহাদের উপর সন্তুষ্ট, যাহারা তাহাকে ভয় করে, যাহারা তাহার দয়ার অপেক্ষায় থাকে। আমেন। আমেন। স্পষ্ট সেখানে বলছে যে ঈশ্বরের দয়ার অপেক্ষায় যারা থাকে, তারা কি বলছে?
সদাপ্রভু তাহাদের উপর সন্তুষ্ট যাহারা তাকে ভয় করে, যাহারা তাহার দয়ার অপেক্ষায় থাকে। সাধু দাউদ তিনি বলছেন, যারা সদাপ্রভুতে সন্তুষ্ট এবং যারা ঈশ্বরকে ভয় করেন, তার দয়ার অপেক্ষায় করেন, তারাই ঈশ্বরের সেই আশীর্বাদ পেতে পারে। খ্রিস্টের সন্তানেরা, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, সাধু দাউদের মতো আমরাও বলতে চাই যে প্রভু, আমরা অপেক্ষায় রয়েছি প্রভু। সদাপ্রভু, তুমি যা কিছু দাও তাহাতেই আমরা সন্তুষ্ট, এবং তোমাতে ভয়ে চলে আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে চাই। খ্রিস্টের সন্তানেরা, প্রীতিজনক এই রকম যেন আমরা সর্বদাই যেন তাহাতে ভয় পাই এবং তার দয়ার জন্য আমরা অপেক্ষায় থাকি, এবং ঈশ্বর সেটি চান যেন আমরা সর্বদাই সেটি করি। প্রিয় সুধীজনেরা, আসুন আমরা যেন আত্মিকভাবে জীবিত থেকে পবিত্র জীবনযাপন করে এবং ঈশ্বরের প্রীতিজনক হয়ে আমরা যেন ঈশ্বরের কাছে আমাদের দেহকে আমরা বলিরূপে উৎসর্গ করি। আমরা যদি রোমিও তার 12 অধ্যায় 2 পদ যদি দেখি, সেখানে আরেকটু বার আমরা ফিরে যেতে চাই। রোমিও তার 12 অধ্যায় 2 পদ আমরা দেখেছি, প্রথমে পড়েছি, যে সেখানে বলা হয়েছে যে আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আমেন। ঈশ্বর তিনি সেটি বলছেন, এবং সাধু পৌল তিনি রোমিওদের কাছে এই পত্র তিনি জানিয়েছেন। তাই আসুন আমরা যেন সেইভাবে আমাদের জীবনকে, আমাদের দেহকে আমরা প্রভুর কাছে আমরা উৎসর্গ করি। ঈশ্বর যেটি চান সেভাবে যেন আমরা তার কাছে আসি, যেন আত্মিকভাবে যেন আমরা জীবিত থাকতে পারি, যেন সর্বদাই ঈশ্বরের সাথে যেন আমাদের সম্পর্ক যেন অটল থাকে, এবং সর্বদাই যেন তার সাথে আমাদের সেই যোগাযোগ থাকে, যেন তিনি আমার সেই হৃদয় সিংহাসনে কর্তৃত্ব ভার তিনি সর্বদাই তিনি যেন নিয়ন্ত্রণ করেন। এবং প্রভু সেটি চান যেন আত্মিকভাবে যেন আমরা জীবিত থাকি এবং পবিত্র জীবনযাপনের মধ্য দিয়ে এবং ঈশ্বরের প্রীতিজনক হয়ে যেন আমাদের দেহকে আমরা তার কাছে আমরা বলিরূপে উৎসর্গ করি। আমরা যদি ইপিসীয় তার 4 অধ্যায় 17 এবং 18 পদ যদি দেখি, সেখানে বলা হয়েছে, আমরা দেখেছি। পাঠ করছি এফেসীয় পুস্তক তার 4 অধ্যায় 17 আর 18 পদ। অতএব আমি এই বলিতেছি ও প্রভুতে দৃঢ়রূপে আদেশ করিতেছি, তোমরা আর পরজাতীয়দের ন্যায় চলিও না, তাহারা আপন আপন মনে অসার ভাবে চলে, তাহারা চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনে বহির্ভূত হইয়াছে, আন্তরিক অজ্ঞানতায় প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে। আমেন। আমেন। এখানে আমাদেরকে সাবধান করা হচ্ছে। সাধু পৌল সেই ইফিসীয়দের কাছে বলছেন যে তোমরা সে পরজাতীয়দের ন্যায় চলিও না, তাহারা আপন আপন মনের অসার ভাবে চলে। আমরা অসার কথাটা জানি, অসারের অসার সবই অসার। যেখানে যেখান থেকে কোনো কিছু আপনি ভালো আশা করতে পারেন না। তারা চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে, আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে। খ্রিস্টের সন্তানেরা, আসুন আমরা যেন সেই রকম যেন না হই। আমরা যেন সর্বদা যেন ঈশ্বরের সাথে যেন সংযুক্ত থাকি, এবং সেটি আমাদের স্বর্গস্থ পিতা তিনি চান। তিনি চান যেন সর্বদাই আমরা যেন তার কাছে প্রীতিজনক যেন হতে পারি, আমরা যেন সর্বদাই তার কাছে সেই প্রীতির পাত্র যেন হতে পারি। সেটি ঈশ্বর চান। ঈশ্বর চান যেন সর্বদাই যেন আমরা যেন নিজেদেরকে পরীক্ষা করিয়া নিজেরাই যেন জানিতে পারি যে ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ, সেটি ঈশ্বর চান। আমরা যদি প্রথম থিসলনিকীয় তার 5 অধ্যায় 16-23 পদ যদি দেখি, সেখানে দেখব, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, এই বিষয়টি দেখতে হলে আমাদের যিশায় পুস্তক আমরা যদি খুলি, সেখানে আমরা দেখব অনেকভাবে সেখানে বলা হয়েছে, এবং যিশায়ও তিনি সেখানে বলেছেন যেন আমরা যেন ঈশ্বরের কাছে যেন প্রীতিজনক রূপে যেন আমাদের দেহকে যেন সমর্পণ করতে পারি। খ্রিস্টের সন্তানেরা, আমি এই সময় আপনাদেরকে আহ্বান করতে চাই, আসুন
সেই সময়, সেই মুহূর্ত ঈশ্বর আপনার আমার প্রত্যেকের জীবনে তিনি দান করেছেন, যেন আমরা যেন প্রীতিজনক রূপে তার কাছে যেন উৎসর্গীকরণ যেন হতে পারি, আমাদের দেহকে যেন উৎসর্গ করতে পারি। আমরা যদি দ্বিতীয় বিবরণ তার 10 অধ্যায় 12 পদ যদি দেখি, দ্বিতীয় বিবরণ পাঠ করছি, দ্বিতীয় বিবরণ 10 অধ্যায় 12 পদ। আজ্ঞাবহ হইয়া উপদেশ। এখন হে ইসরায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন? কেবল এই, যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, তাহার সকল পথে চলো ও তাহাকে প্রেম করো, এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করো। আমেন। আমেন। প্রভুর গৌরব এবং প্রশংসা করি যে ইসরায়েলীয়দের কাছে এই পত্র দেওয়া হচ্ছে, তোমরা ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন, কেবল এই যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো। এই বাক্য আজকে ঈশ্বর আপনাকে, আমাকে এবং এখানে যারা প্রত্যেকে উপস্থিত হয়েছি প্রত্যেকের জীবনে ঈশ্বর আরেকটি বার তিনি আপনাদেরকে প্রশ্ন করছেন, আমাকে প্রশ্ন করছেন যে আমরা যেন সর্বদাই যেন ঈশ্বরকে যেন ভয় করি এবং তাহার সকল পথে চলো ও তাহাকে প্রেম করো এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুকে সেবা করো। খ্রিস্টেতে ভাই বোনেরা, আসুন আমরা যেন আমাদের স্বর্গস্থ পিতার যেন সেবা যেন করতে পারি, তার প্রিয় পুত্রের মধ্য দিয়ে যেন আমরা আরেকটি বার যেন সূচীকৃত, পরিষ্কৃত, স্বাধীন এবং মুক্ত হতে পারি। আসুন আমি সেই আহ্বান আজকে আপনাদের জানাতে চাই এবং আমরা যেন সেইভাবেই যেন আমাদের সেই দেহকে আমরা যেন উৎসর্গ করতে পারি, যেটি ঈশ্বর চান। তিনি চান আত্মিকভাবে জীবিত থেকে এবং পবিত্র জীবনযাপন করে এবং ঈশ্বরের প্রীতিজনক হয়ে যেন আমাদের দেহকে আমরা তার কাছে উৎসর্গ করি। প্রিয় সুধীজন, আসুন আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই যেন উত্তম রূপে আমাদের দেহকে আমরা তার কাছে উৎসর্গ করি। তাহলে দেখবেন প্রভু আপনার, আমার এবং এখানে আমরা যতজন উপস্থিত রয়েছি প্রত্যেকের জীবনে ঈশ্বরের মিরাক্কেল এবং আশীর্বাদ আমরা আরেকটি বার আমাদের জীবনে আমরা উপলব্ধি করতে পারবো। সেই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদেরকে দিতে চাই। আসুন আমরা যেন ঈশ্বরকে ভয় করি এবং আমরা যেন ঈশ্বরের দয়ার অপেক্ষায় যেন থাকি, যেটি ঈশ্বর তিনি চান। আসুন আমি এই সময় আপনাদেরকে আহ্বান করতে চাই এবং শেষ একটি বাইবেল পদ দিয়ে আজকের প্রভুর সেই সুসমাচার আমি প্রচার শেষ করতে চাই। 1 কোরিন্থীয় তার 1 অধ্যায় 17 পদ আমরা যদি দেখি, 1 কোরিন্থীয় তার 1 অধ্যায় 17 পদ আমি পাঠ করছি। কারণ খ্রিস্ট আমাকে বাপ্তাইজ করিবার নিমিত্তে প্রেরণ করেন নাই। প্রিয় সুধীজন, কথাটি একটু মনোযোগ দিয়ে একটু শুনবেন। কারণ খ্রিস্ট আমাকে বাপ্তাইজ করিবার নিমিত্ত প্রেরণ করেন নাই, কিন্তু সুসমাচার প্রচার করিবার নিমিত্তে, তাও বিজ্ঞানের বাক্য নয়, যেন খ্রিস্টের পুরুষ বিফল না হয়। ইহাই প্রভুর বাণী, প্রভুর বাণীর জয় হয়। আসুন আরেকটি বার প্রভু আমাদেরকে বলছে যেন আমরা প্রভু সেই সুসমাচার অন্যদের কাছে আমরা তুলে ধরি এবং প্রভু সেই ক্রুশ যেন আমরা প্রতিনিয়ত যেন বহন করি, যেটি ঈশ্বর চান। করিন্থীয় মণ্ডলীর কাছে এই পত্রটি দেওয়া হয়েছিল যেন সেই মণ্ডলীর যারা রয়েছে প্রত্যেকে যেন সেইভাবে যেন জীবনযাপন করে, প্রত্যেকে যেন সেই ক্রুশ যেন বহন করতে পারে এবং প্রভু সেই সুসমাচার যেন অন্যদের কাছে তারা যেন তুলে ধরতে পারে। খ্রিস্টের সন্তানেরা, আসুন প্রভু যেভাবে চান ঠিক সেইভাবেই যেন আমাদের দেহকে আমরা প্রভুর কাছে বলিরূপে উৎসর্গ করি। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি এবং প্রভুর কাছে সমর্পিত হই। স্বর্গের মহান ঈশ্বর, তোমার দয়া, তোমার ভালোবাসা, তোমার অনুগ্রহের জন্য আমরা কৃতজ্ঞ প্রভুগ। আমরা কৃতজ্ঞ তোমার কাছে যে বাক্য তুমি আরেকটি বার আমাদের জীবনে দান করেছো প্রভুগ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম প্রভুগ। আমরা দেখেছি প্রভুগ, তুমি আরেকটি বার আমাদেরকে সচেতন করে দিয়েছো যেন আমরা সেই আত্মিক ভাবে যেন জীবিত থাকি এবং
পবিত্রতার মধ্য দিয়ে যেন জীবনযাপন করি, এবং তোমার সেই প্রীতিজনক রূপে যেন আমাদের জীবনযাপন যেন আমরা করতে পারি, এবং এগুলোর মধ্য দিয়ে যেন আমাদের দেহকে যেন তোমার কাছে যেন আমরা উৎসর্গ করতে পারি। স্বর্গস্থময় পিতা, তোমাকে আরেকটি বার আমরা আহ্বান করছি প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু গো, তোমার সেই উপস্থিতি, তোমার সেই আশীর্বাদ, তোমার সেই অনুগ্রহ, ভালোবাসা আমরা প্রত্যেকে এখানে যতজন উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকেই উপলব্ধি করেছি। প্রেমময় পিতা, দয়াময় পিতা, আমরা এখানে যতজন তোমার সে বাক্য শুনেছি প্রভু গো, তুমি সেটি নিগুড় তত্ত্ব বুঝতে তুমি সাহায্য করেছো প্রভু গো, এবং সাহায্য করো প্রভু গো। আমি বিশ্বাস করি প্রভু গো, তুমি আমার মধ্য দিয়ে তোমার সে বাক্য তুমি বিভাজন করেছো। আমি কৃতজ্ঞ তোমার কাছে যে তুমি আমাকে ব্যবহার করছো, তোমার কাজে তুমি আমাকে মনোনীত করেছো। এখানে প্রত্যেককে আরেকটি বার তোমার সে আশীর্বাদে হস্ত দ্বারা তুমি আশীর্বাদ দান করো। আমাদের সকলের সহবর্তী থাকো, আমাদের পাপ সকল তুমি ক্ষমা করো। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে চাইলাম, দেখে শ্রবণ গ্রাহ্য করো। আমেন। সকলকে ইম্মানুয়েল। আমেন।